1, 2, 3, 4, 5, 6, 7, 8. কি ব্যাপার ম্যাডাম, সকাল সকাল ডিগবাজি খাচ্ছ? স্টুপিড, আমি পড়ে গেছি। আমার পা। আর একটু সামলে। মনে হচ্ছে পায়ে মোচ লেগে গেছে। আমি ঠিক করছি। হানি, আরে ভাই, তুই কি কিটির চিৎকারের আওয়াজ শুনতে পেলি? না ছোট ভাই, আমি তো টিভি মিউট করে রেখেছি, তাহলে কি করে শুনবো? গাধা, টিভির আওয়াজটা মিউট করে দিলে কিটির আওয়াজ মিউট হয়ে যাবে না? আরে এই চিৎকারটা তো কিটিরই। হ্যাঁ, আমার মনে হচ্ছে কিটি প্রবলেমে পড়েছে। আমাদের ওখানে যাওয়া উচিত, চল। থ্যাঙ্কস সানি। ইটস অলরাইট। কিন্তু তুমি কি করছিলে? আমি নিজেকে স্ট্রং করতে চাইছিলাম যাতে আমি সবার সাথে মোকাবিলা করতে পারি। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে দাঁড়াও। আমি তোমাকে বক্সিং আর মার্শাল আর্টের কিছু টিপস দিচ্ছি। দেখো, প্রথমে নিজের বডিটা একটু ঝুঁকিয়ে সামনের লোকটার ওপর পাঞ্চ বানিয়ে রাখো। আর সুযোগ পেলেই মারো ওকে। শাবাশ। এবার আমি শেখাবো যখন কেউ পেছন থেকে ধরে তার সাথে কি করতে হয়। আরে মারছো নাকি পিটছো? এই তোমরা থামো, তোমরা মারপিট কেন করছো? কিটি, সানি তোমাকে মারছিল, আমি তোমার চিৎকার শুনতে পাচ্ছিলাম, আর সেই জন্যই আমরা তোমাকে হেল্প করতে চলে এলাম। আরে ও আমাকে মারছিল না, ও আমাকে মার্শাল আর্ট আর রেসলিং এর টিপস দিচ্ছিল। তুমি কোনো ওয়েটার নাকি যে টিপস নিচ্ছিলে? এটা ওই টাকা দেওয়ার টিপস নয় স্টুপিড, এটা মার্শাল আর্টের টিপস। আরে সেটা তো তোমার আমার থেকে নেওয়া উচিত। আমার কাছে তো ব্ল্যাক বেল্ট আছে, ব্ল্যাক বেল্ট। আচ্ছা, কিন্তু তোকে তো আমি কখনো পড়তেই দেখিনি। কিটি, দেখলে আমার পাওয়ার, দেখলে? আচ্ছা, এত ক্ষমতা? তবে এসো একবার হাতাহাতি হয়েই যাক। হ্যাঁ তো ঠিক আছে, চলে আয়, আজ দেখা যাবে কত ধানে কত চাল। চলে আয়। আজ বিকেলে দেখা হচ্ছে বক্সিং রিংয়ে। ঠিক আছে। ওয়াও, খুব ভালো হবে ছোট ভাই। আমি কখনো কত ধানে কতটা চাল হয় সেটা হতে দেখিনি। এই কত ধানে কত চাল হয় সেটা দেখানোর জন্যে সোফাতে পাঞ্চ মারতে হয় বুঝি?
আরে ভাই, আমার যে কোনো ভাবে সানিকে হারাতেই হবে, সেজন্য আমার তোদের সাহায্যের প্রয়োজন। হ্যাঁ বল বানি, আমি তোর জন্য সব কিছু করতে পারি। পালা হুই হুই মা এখানেও নেই। হুই যখন হানিকেই তুই ধরতে পারছিস না, তখন সানিকে কি ধরবি? সানি আজ তোর ছাল ছাড়িয়ে নেবে। আরে ভাই বাট কি আইডিয়া দিয়েছিস তুই? আমি সানিকে ডজ করে কনফিউজ করে দেবো, ওকে ধরতেই দেবো না আমায়। হ্যাঁ, আপনারা কেউ খাচ্ছেন ছোলা, কেউ খাচ্ছেন মটর। এসে গেছে খান্না আপনাদের কমেন্টেটর মারতালি। ওয়াও, খুব মজা হবে ছোট ভাই। সবাই এবার বন্ধ করুন কথা আর হাসি। রেফারি বাজিয়ে দিয়েছেন খেলা শুরুর বাঁশি। মারতালি। বন্ধুরা, চ্যালেঞ্জার বানি আমার ডান দিকে রয়েছে আর কন্টেন্ডার সানি আমার বাঁ দিকে। ফাইট শুরু করো। অত্রি। রাউন্ড 1 ওভার। বানি তুমি ছেড়ে দাও, তুমি সানির সাথে পেরে উঠবে না, ও খুব শক্তিশালী। বানি একটু অন্য ধরনের ফাইটার, সবসময় মার খায়। শুনেইছে তো, স্টাইল বলেও তো একটা কথা আছে, তাই না ছোট ভাই? রাউন্ড 2 স্টার্টস। যে ছিল শিষ্য সে হয়ে গেল গুরু। চোখ খোলা রাখুন, হলো দ্বিতীয় রাউন্ড শুরু। মারতালি। ফাইট। আরে গুরু, সানি কি ঝাঁপ দিয়েছে! সামান্য এক গায়ক ছিল, হয়ে উঠলো ব্যান্ড। সানির প্লেন করেছে ভুল জায়গায় ল্যান্ড। মারতালি। অত্রি। 1 2 3 আউট। আর আজকের উইনার হলো বানি। মুখ থুবড়ে পড়েছে, সানির দর্প হলো চুর। তাই আজকের কম্পিটিশন জিতে নিল বানি বাহাদুর। মারতালি। বানি, এই চোট কি করে লাগলো? হ্যাঁ, ম্যাডাম, ওই বিড়াল ওই ওই বুড়ো বিড়ালটা আছে না, ওকে কয়েকটা ডগি বিরক্ত করছিল, তো ওকে বাঁচাতে গিয়ে লেগে গেছে।
ভেরি গুড বানি। সব সময় দুর্বলদের সাহায্য করা উচিত, তার জন্য যতই কষ্ট সহ্য করতে হোক না কেন। তোর জন্য আমার গর্ব হয় ছোট ভাই। আমি তো বুঝতেও পারিনি যে তুই বুড়ো বিড়ালকে সাহায্য করেছিস। আমার মনে হলো তুই রিঙে সানির কাছে মার খেয়ে এসেছিস, তার জন্য তোর এই চোটগুলো লেগেছে। হ্যাঁ